वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। আমার সঙ্গে সঙ্গে বলুন আপনারা, হ্যাঁ, ওহে প্রাণেশ্বর, এহেন বিপদ প্রতিদিন যেন হয়, যাহাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে রয়। এই শেষের লাইনটা কমে গেছে কেন জানেন? ভিতরে হিম্মত নেই, শক্তি নেই, সাহস নেই। শেষের লাইনটা বলার সময় আওয়াজ কমে গেছে। আমরা ভক্ত হয়েছি বটে, ড্রেসটা পাল্টেছি বটে, কিন্তু এই কথা বলার স্পর্ধা নেই, সাহস নেই। কৃষ্ণ তোমার চরণে আসক্ত হোক, আসক্তি হোক, তার জন্য যদি সব যায় যাক। সেজন্য ভক্তির স্বাদ, কেউ কেউ মহা আনন্দের থাকেন ভগবত ভক্তিতে, আর কেউ ভক্তিতে এসেও এখনো দুঃখ পাচ্ছে। তার কারণ কি? যেমন যেমন দেব কৃষ্ণ তেমন তেমন ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজে, যেরকম প্রপত্তি করেছে সেরকম আনন্দ সাপ্লাই হবে। আরেকবার বলতে চান? হ্যাঁ, ওহে প্রাণেশ্বর, এহেন বিপদ প্রতিদিন যেন হয়, যাহাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে রয়। যদি একবার অন্তর থেকে বলেছেন তো কৃষ্ণ কিন্তু এরকম করবেন। প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হরি বল, হরি বল, হরি বল। যদি অন্তর থেকে প্রস্তুত হন তাহলে কৃষ্ণ পরীক্ষা শুরু করবেন। তাই একটা একটা করে যেইখানে যেইখানে আসক্তি হয়েছে একটা একটা করে আসক্তি তুলে ফেলতে হবে। ঠিক যেভাবে কাটা পড়লে একটা একটা করে কাটা তুলে, কাজ ভেঙে গেলে একটা একটা করে সন্তর্পণে, এইরকম একটা একটা করে আসক্তি তুলতে হবে। সমস্ত আসক্তি কেবল কৃষ্ণ চরণ পদ্মে। যেই কারণে আমরা এই জগতে এসেছি, আমাদের দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নেই, কেবলই কৃষ্ণতে আসক্ত হওয়ার জন্য। আর কোনো কিছু করতে আমরা এই সংসারে আসিনি, বাকিগুলো দায়িত্ব, স্রেফ দায়িত্ব। আসক্তি কেবল কৃষ্ণ পাদপদ্মে। এবার আপনার পছন্দ হোক কি না হোক,